আজকের রান্না পমফ্রেট মাছ। দেখুন মাছগুলো গোটা গোটা আছে, আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিতে দিতে আমি একটু আপনাদের সাথে গল্প করি। আগে নুন হলুদের পরিমাণটা দিয়ে নিই, দিয়ে নিয়ে অল্প গল্প করি। কারণ রান্না তো শুধু রান্না নয়, রান্না একটা শিল্প, রান্না একটা আনন্দ। আচ্ছা, শুধু নুন হলুদ না, দেখুন আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার এগুলো দিলাম ওপরে, এবার ওপর থেকে মাখাবো। নুনটা এখনও দিইনি, নুনটা দিলাম। এবার আমি এগুলো মাখাবো। তাহলে কি দিলাম? নুন দিলাম, হলুদ দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম, খুব সামান্যই দিলাম। এখন এটা নিয়ে গল্প হচ্ছে যে সামনের একটু হালকা দাড়ি থাকে, দেখবেন পমফ্রেটে, যেটা আমি কেটে ফেলেছি। তা আমাদের একে আমি রূপোলি এঞ্জেল বলতে পারি। একটা রূপোর মতো দেখতে পরি, এর নাম দেওয়াই যায়। আমাদের বাঙালি হেসেলে যখন কাতলা, ইলিশ, চিংড়ি, পাবদা এদের নিয়ে ভারী গর্বিত আমরা ছিলাম, সেই সময় পমফ্রেট কী করতো, বাজারের এক কোণে দাড়িগোঁফ কামিয়ে চুপচাপ শুয়ে থাকতো। কারণ তাদের তেমন বিক্রি বাটা ছিল না, মানে বাঙালি জানতো না যে পমফ্রেটকে খাওয়া যায়, তাই তারা গোঁফ দাড়ি কামিয়ে চুপচাপ শুয়ে থাকতো। একদিন বাঙালি, এই ভবঘুরে বাঙালি তো, কলম্বাসের মতো পমফ্রেটকে আবিষ্কার করে ফেলল। কারণ বাড়িতে যে অষ্টাদশী তুলতুলে মেয়েরা থাকে, তারা ওই রুই কাতলার যে কাঁটা হয়, সেই কাঁটাতে তাদের বড্ড অ্যালার্জি। তাই তারা পমফ্রেট দেখে, এবং তাদের বায়নাতেই মূলত, এটা আমার ধারণা, মূলত পমফ্রেট বাঙালি হেসেলে ঢুকলো। আগে কিন্তু বাঙালি হেসেলে পমফ্রেটের রমরমা ছিল না। আর এখন তো সেলিব্রিটি তকমা হয়ে গেছে, মানে রীতিমতো বাচিক শিল্পী। লাল লঙ্কা দিয়ে বাজারের লাল চাতালে শুয়ে থাকে, আর মাঝে মাঝে বাক্সবন্দি হয়ে বঙ্গ সম্মেলন করতে যায়, জানেন তো। গানে নাচে বাচিক শিল্পী হয়ে মাতিয়ে দেয় পুরো দুনিয়া। এখন এই যে পমফ্রেটটা দেখছেন, এর একটা বইমাত্রেও ভাই আছে, তাকে আমরা বলি চাঁদা মাছ, একটু ববি প্রিন্ট টাইপের। তার দাম একটু কম, এর দাম যেমন আগুন, কিন্তু ওই ববি প্রিন্টের ছোপ দেওয়া পমফ্রেট আবার ক্যাটারারদের নয়নমণি। কারণ অল্প টাকায় তারা পমফ্রেট দিচ্ছে। এবার আপনি তো দেখতে যাচ্ছেন না যে ওর গায়ে ববি প্রিন্ট আছে নাকি নেই, বিশেষ করে যদি ফ্রাই করতে হয়। কিন্তু অভিজ্ঞ জীবকে তো ফাঁকি দেওয়া মুশকিল। যাই হোক, ভোজবাড়িতে আমরা যতই পমফ্রেট ওই রকমভাবে পাই না কেন, বাজার থেকে আমরা কিন্তু ভালো পমফ্রেটই নিয়ে আসি। এই মাছটা মূলত পেঁয়াজ রসুনের বশ, মানে পেঁয়াজ রসুন আদা এর যশেই এই মাছটা খোলতাই হয়। আবার আপনি যদি মনে করেন যে না, পেঁয়াজ রসুন দিয়ে খাবো না, সেক্ষেত্রে সর্ষে বাটার ঝাঁঝটা দিয়ে ঝাঁঝিয়ে তাও নামাতে পারেন। আবার যদি মনে হয় সন্ধেবেলায় কিছু বন্ধুবান্ধব আসবে, একটু তরলের আয়োজন আছে, সেক্ষেত্রে তন্দুরি মশলা দিয়ে ম্যারিনেট করে কি করবেন, ওটা ওভেনে করতে পারেন। এই পরিপ্রেক্ষিতে এবারের বইমেলায় জটায়ুর সঙ্গে যখন দেখা হলো, তখন জটায়ু বললেন, মেরা সাম্প্রতিকতম উপন্যাস পমফ্রেটের পেটে পানি। যাই হোক, অনেক গল্প হলো, এবার আমি আপনাদেরকে মাছটা রান্না দেখাই। আমি মূলত আজকের পেঁয়াজ রসুন দিয়েই করব, কারণ আমার মেয়ে সর্ষে বাটা একদম পছন্দ করে না, তাই আমি পেঁয়াজ রসুনে করব। আমার মাছগুলো মাখানো হয়ে গেছে, এবার আমি তেল দেবো।
আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, মোটামুটি 2 টেবিল চামচের একটু বেশি, কারণ মাছগুলো ভেজে তুলব, খুব অল্পই ভাজবো, কিন্তু ভাজতে হবে, বড় বড় মাছ তো, তা না হলে অল্প তেলে ভেঙে দিতে পারে। 2টো করে মাছ দিয়ে ভেজে দিই। দেখুন মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলটা করব। প্রতিটা মাছ সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, এবার ঝোলটা করব। ঝোলটা করতে প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফোড়ন। ফোড়নে হচ্ছে তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি। তেজপাতা, জিরে, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর অল্প একটু জায়ফল। এবার ফোড়নটা দিয়ে দিই। ফোড়নটা একটু ভাজা হোক, ততক্ষণ আপনাদের মশলাটা দেখিয়ে দিই। এখানে এই মশলাটার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন আর একটু টমেটো আর ধনেপাতা। খানিকটা ধনেপাতা আমি বাটার জায়গায় দিয়েছি। এই মশলাটা দিয়ে এবার কষাবো। আমার ফোড়ন হয়ে গেছে, আমি মশলাটা ঢেলে দিই। এখানে ধরুন পেঁয়াজ আছে 1.5খানা, 8-10টা রসুনের কোয়া আছে, আর ছোটো 1 ইঞ্চির মতো আদা একটা কেটে পেস্ট করে নিয়েছি। বেশি মশলা দেবো না, কারণ এরপরে আবার জিরে পড়বে, ধনে পড়বে। এবার আমি দেব জিরের গুঁড়ো। এই সামুদ্রিক মাছে পেঁয়াজটা দরকারি হয়, অথবা যদি আপনি সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করে করেন সেটাও খুব ভালো হয়। আমি জিরে দিলাম এই ঢাকনার 1 ঢাকনা, মানে 4 চামচের 1 চামচ। ঠিক ধনেও ততটাই দিলাম। এবার যেটা করি, গুঁড়ো মশলাটা দিয়ে আমি একটু জল দিয়ে দিই, কারণ তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেব আমি লঙ্কার গুঁড়ো। সাধারণত এটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়, যে কোনো সামুদ্রিক মাছ একটু ঝাল হয়, কারণ এদের একটা না নিজস্ব গন্ধ থাকে, মানে ওই মহাভারতের পদ্মাবতীর মতো, নয় পদ্মাবতী বলছি, সত্যবতীর মতো মৎস্যগন্ধা। এদের একটা নিজস্ব গন্ধ থাকে। সত্যবতীর যেমন ছিল, যদিও পরে পরাশর মুনির আশীর্বাদে সেই গন্ধ পদ্মগন্ধায় রূপান্তরিত হয়। আমি লঙ্কা দিয়েছি, এবার দেব হলুদ, এটাও 4 চামচের উঁচু 1 চামচ। এবার দেব নুন। এই রান্নায় আমি চিনি ব্যবহার করব না। নুনটা দেখুন 1/2 চামচের মতন দিলেই যথেষ্ট, কারণ মাছেও তো অনেকটা নুন মাখা আছে, কাজে। আর এমনিতেই সামুদ্রিক মাছ কিন্তু একটু নোনা হয়। এটা আপনাকে এগুলো না, সাধারণ যে টিপসগুলো, এগুলো মাথায় রাখতে হয়, মানে আমরা যারা রান্না করি রাখি। দেখুন মশলাটা কষছে। আরেকটা যেটা করবো সেটা হলো লাস্টে আমি তো গরম মশলা অনেকটাই দিয়েছি, লাস্টে একটু গুঁড়ো মশলা 1/2 চামচ মতো দেবো। আর এই ধনেপাতাটা আমি কুচিয়ে একদম ছড়িয়ে দেবো নামানোর আগে। এছাড়া আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার এই মশলাটা ভালো করে কষবে। উপর থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে, আর একটু তেল ছাড়বে, কারণ আমার গ্যাস কমানো। এই সময় খুন্তির মধ্যে আপনার যে মশলা লেগে থাকবে না, সেগুলো মাছের মধ্যে লাগিয়ে দেবেন। এই সবই গৃহিণী টিপস। এগুলো কি আর দোকানের বড় বড় শেফরা করেন না, কারণ তাদের হচ্ছে লার্জ সার্কেলে কাজ। আমাদের এই ছোট্ট জায়গায় একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন প্রতিটা জায়গায় বাড়িগুলোর ছাদ কেমন ঢেকে দেওয়া হচ্ছে। আমি দেখি আমার আশেপাশের যত ছাদ সব ওই টিন দিয়ে ঢেকে দিচ্ছে। মানুষ আজকাল আর আকাশ দেখতে চায় না, জানেন। দেখুন সামনে ওই যে মিস্ত্রিরা কাজ করছে, এই বাড়ির ছাদটাও ঢেকে দেবে। আলোর ঝলক আসছে, কিছু বোধহয় আগুনের কাজ হচ্ছে ওই লোহাগুলোকে লাগাতে।
ঝোলটা কষে গেছে। গ্রাইন্ডারের যে বাটিতে আমি মশলাটা করেছি সেই বাটি ধুয়েই জল দিয়ে দেবো। আমার একটু সিমে করে করে রান্না করা অভ্যেস। এটা ভালোও বলতে পারেন, মন্দও বলতে পারেন। ভালো এই কারণে মশলাটা জ্বলে যায় না আর প্রপারলি কুক হয়। আর মন্দ বলতে পারেন যে ধীরে ধীরে কাজটা হচ্ছে, তাড়া থাকলে মুশকিল কাজ করতে, চট করে নামিয়ে দাও, এটা একটু অসুবিধে হয়ে যায়। ওই সব কিছুর তো ভালো মন্দ দুটো দিকই থাকে। দেখুন মশলাটা এবার তেল ছেড়ে দিয়েছে, মানে এই যে তেল আর দেখা যাচ্ছে না। এই রান্নায় চিনি না দেওয়াই ভালো। তবু যদি কেউ মনে করেন যে হ্যাঁ নুন চিনি অল্প দেবেন, সেক্ষেত্রে দিতে পারেন। আমার একটু চিনি নিয়েও আদিক্ষতা আছে জানেন, তাই দিয়ে দিই একটু। ভেবেছিলাম দেবই না, তা এখন মনে হলো দিই হাফ চামচ। হাফ চামচ না, কোয়ার্টার চামচ দিয়ে দিলাম। তেমন হলে নামানোর সময় 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এগুলো সব রান্না করতে করতে সিদ্ধান্ত নিই জানেন। মশলা একেবারেই কষে গেছে। এবার আমি এই গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে জল ঢেলে দিচ্ছি। মাছগুলো, হ্যাঁ আমার ঝোল মনে হয় ফুটে উঠেছে। হ্যাঁ দেখে একদম ফুটে উঠেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো এর ওপর দিয়ে দেবো। খুব সাবধানে একটা একটা করে মাছ ছাড়বেন যাতে ভেঙে না যায়, কারণ খুব আহ্লাদি তুলতুলে মাছ, সেই অষ্টাদশী কন্যার মতো। এবার এটা ফুটুক, ফুটে জাল পেলে আমি ধনেপাতা দেবো আর একটু গরম মশলা দেবো, জাল পাতা।